মুসলিম হিসাবে আমি ওয়াদা দিয়েছি, মুসলিম হিসেবে আমি ওয়াদা দিয়েছি আমি নির্দিষ্ট সময়ে হাজির হয়ে যাব। এই যে মুসলিম হিসেবে আমি ওয়াদা দিয়ে দিলাম, এই ওয়াদা যদি এখন আমি পালন না করি তাহলে আমার ভাই আবু জার গিফারের সঙ্গে গাদ্দারি হয়ে যাবে। আমি মুসলিম হিসাবে ওয়াদা পালন করলাম, মুসলিম হিসাবে জিম্মাদার নিয়োগ করার পরে আমি যদি মরণকে ভয় করে হাজির না হই তাহলে তো ইতিহাস রচিত হয়ে যাবে একজন মুসলিম যুবক ওয়াদা করেছে, ওয়াদা পালন করে না, গাদ্দারি করেছে। আমার দ্বারা গাদ্দারির কলঙ্ক মুসলিম জাতির হোক, ওয়াদা পালন ওয়াদা ভঙ্গকারীর যেই কলঙ্ক এটা মুসলিম জাতির জন্য রচিত হোক, এটা আমি চাই নাই। মুসলিম জাতিকে ওয়াদা পালনকারী প্রমাণের জন্য আমি আমার নিজের জীবনের মায়া ত্যাগ করে এই ফাঁসির মঞ্চে হাজির হয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আরেকজনকে আবু জার গিফারিকে বলছো, আবু জার গিফারি আর একটু সময় যদি অতিক্রম হয়ে যেত আর আমরা যদি অপেক্ষা না করতাম, এই দুই বালক যদি অপেক্ষার সুযোগ না দিত তাহলে তো তোমার মৃত্যুদণ্ডই কার্যকর হয়ে যেত। তুমি যে অচেনা যুবকের জন্য জিম্মাদারি গ্রহণ করেছো, তোমার তো চিন্তা করা উচিত ছিল এই যুবক নাম হাজির হতে পারে। তুমি যদি সেই দিন ওই চিন্তা করেই থাকো যুবক হাজির না হলে তোমাকে মৃত্যুর মুখোমুখি হতে হবে, তুমি মৃত্যুর মুখোমুখি হবে, এটা জানার পর একদম অচেনা যুবককে তুমি কেন সহযোগিতা করলে আমরা একটু জানতে চাই। এই চেয়ারটা বড় গুরুত্বপূর্ণ। নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন চেয়ারে বসেছিলেন, তিনি কি চেয়ারে বসে অন্যায় করেছেন নাকি? তা'মুরুনা বিল মা'রুফ, আল্লাহ বললেন তোমরা সৎ কাজের আদেশ প্রদান করবে। তার মানে আমার আপনার সৎ কাজের আদেশ যদি প্রদান করতে হয়, এক নম্বরে আমাকে আপনাকে বলতে হবে এই চেয়ারে যারা বসবে এরা ন্যায় বিচার করতে হবে। কথা বলেন। এই চেয়ারে বসে যদি ন্যায় বিচার করা হয়, এই চেয়ারে যারা বসবে এরা যদি আমানতদার হয়, এই চেয়ারে যারা বসবে এরা যদি সত্যবাদী হয়, তাহলে তখন সমাজের মধ্যে যে গরিব মানুষগুলো আছে এরা শান্তিতে বসবাস করতে পারবে। কথা বলেন। এই চেয়ারটা বড় আমানত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম আপনারা শুনেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চেয়ারটাকে কত গুরুত্ব দিয়ে দেখেছেন। ছোট্ট একটা ঘটনা আছে, বলবো নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে দুইজন বালক, সবাইকে বলতে হবে কয়জন বালক? সবাই বলেন কয়জন বালক? দুইজন বালক টেনে হিসেবে আরেকজন যুবককে টেনে নিয়ে আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করতেছেন, কি ব্যাপার তোমরা দুইজন মিলে একজন যুবককে কেন টেনে হাজির করলে আমার দরবারে? ওই দুই বালক জবাব দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আমরা এসেছি আপনার কাছে ন্যায় বিচারের জন্য। বলেন না সুবহানাল্লাহ। ন্যায় বিচারের জন্য অর্ডার দিয়েছেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কিসের বিচার? ওই দুই বালক বলছে, আমিরুল মুমিনিন, এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে আর আমরা আপনার কাছে এসেছি, আপনি আমাদেরকে হত্যার বিচার দেবেন। এই হত্যার বিচার কেমন হওয়া দরকার কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন কে? সবাইকে বলবে ঢুকিয়ে দিয়েছেন কে? আজকে পেপার পত্রিকা খুললেই হত্যার খবর আমরা পাই, কষ্ট নিয়ে বলতে হয়, আদালতে উঠানো হয়, সম্পূর্ণ এভিডেন্স থাকার পরও হত্যার বিচার আমরা প্রকাশ্যে দেখতে পাই না। কি কথা বলেন? আজকে যদি এই কোরআনের বিধানের আলোকে একটা হত্যাকারীকে ওই হাইকোর্টের সামনে, সুপ্রিম কোর্টের সামনে প্রকাশ্যে অথবা বাইতুল মুকাররমের সামনে গোটা দেশের মানুষের সামনে যদি একটা আসামিকে, হত্যাকারীকে, ফাঁসির আসামিকে যদি ফাঁসি কার্যকরের জন্য ওই বাইতুল মুকাররমের সামনে নিয়ে, হাইকোর্টের সামনে নিয়ে একটা ফাঁসির আসামির, হত্যাকারীর কাঁধের উপর থেকে কল্যাণ নেমে দেওয়া হতো, তাহলে বাকি সব আসামিরা এমনিতেই ভালো হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি স্পষ্ট ভিডিও ফুটেজ, এরপরেও মামলার পরে মামলা চলতেই থাকে। কি কথা বলেন? কি কথা বলেন? আজকে কোরআনের মধ্যে যেই বিধানটা দেওয়া আছে, ওই বিধানের আলোকে যখন দুইজন ভাই, দুইজন বালক এসে বলতেছে, আমিরুল মুমিনিন, এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে, আমরা পিতার হত্যার বিচার আপনার কাছে চাইতে এসেছি, আপনি আমাদেরকে পিতার হত্যার বিচার দেবেন। আমার দেশে রাষ্ট্রীয় পর্যায়ে বসে, চেয়ারে বসে শুধু নিজের পিতার হত্যার বিচার করেছে, জনগণের পিতার হত্যার বিচার করে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে
দুইজন বালক বলছে আমিরুল মুমিনিন আমাদের পিতার হত্যার বিচার দেন। হযরত ওমর ওই যুবককে ডাক দিয়ে বলতেছে, ও যুবক, তোমার বিরুদ্ধে তো এই দুইজন বালক অভিযোগ দিয়েছে, অভিযোগ সত্য নাকি? ওই যুবক তখন বলতেছে, হ্যাঁ অভিযোগ সত্য, কোনো প্রকার ভয় পায় নাই, সত্য কথা বলে দিয়েছে। কিন্তু আমরা সচরাচর যে জিনিসটা দেখি, আসামিকে যখন অপরাধের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়, আসামি কিন্তু সহজে স্বীকার করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আসামিকে বিভিন্ন প্রশ্ন করতে, জেরা করতে হয়, এমনকি রিমান্ডে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আবার আমরা অনেক কষ্ট নিয়ে যে কথাটা বলতে হয় সেটা হলো, আমার দেশে রিমান্ডের নামে জুলুম চলে, আছে না নাই? আছে না নাই? এই রিমান্ডের নামে যারা জুলুম চালাবে, একদিন তাদের আর ক্ষমতা থাকবে না। এর প্রমাণ আমরা 2024 সালেই পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, নতুন করার জুলুমে বাংলার জমিনে প্রতিষ্ঠা হতে দেওয়া যাবে না। কি কথা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই যুবককে বলতেছেন, তুমি কি হত্যা করেছো নাকি? যুবক কোনো প্রকার ভয় করে নাই, দ্বিধাহীন চিত্তে একেবারে অকপটে বলে দিয়েছে, হ্যাঁ আমি এদের পিতাকে হত্যা করেছি। হযরত ওমর কিছুটাই অবাক হলেন, কি ব্যাপার? আমার রাজ্যের মধ্যে কেউ যদি অবৈধভাবে কাউকে হত্যা করে তাহলে তাকে তো ফাঁসির কাস্টে ঝুলতে হয়, মৃত্যুর মুখোমুখি হতে হয়। কিন্তু এই যুবকটা তো একেবারে অকপটে স্বীকার করে নিয়েছে। হযরত ওমর বলতেছেন, তুমি তোমার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছো, তোমার বিচারটা করা আমার জন্য সহজ। তুমি তো অপরাধ স্বীকার করেছো, তোমার রায়টা এই মুহূর্তে আমার দেওয়া সহজ। কিন্তু তোমার রায়টা দেওয়ার পূর্বে তোমাকে একটু জিজ্ঞাসা করি, সেটা হলো তুমি যে সত্য স্বীকার করে নিয়েছো, আমার বড় জানতে ইচ্ছে করছে তুমি এদের পিতাকে কেন হত্যা করেছো। আপনারা জানবেন নাকি? জানবেন? হযরত ওমর যখন জিজ্ঞাসা করলেন, ওই যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, এদের পিতাকে হত্যা করার কোনো টেন্ডেন্সি আমার ছিল না, উদ্দেশ্য আমার ছিল না। হযরত ওমর বলছেন, তোমার উদ্দেশ্য ছিল না, অথচ তুমি হত্যা করেছো, স্বীকার করে নিয়েছো, একটু ভালো করে বলো। যুবক বলছে, আমিরুল মুমিনিন, আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, আমি তো এলাকার মানুষ না, দীর্ঘ পথ আমি পাড়ি দিয়েছি। আমি আমার উঠে করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এতদূর পর্যন্ত এসেছি। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কারণে আমার চোখের মধ্যে ঘুম ঘুম ভাব চলে এসেছে। আমি ঝিমুচ্ছিলাম, আমার চোখের মধ্যে ঘুম ঘুম ভাব। আমি চিন্তা করলাম, এই ঘুমন্ত অবস্থায় জার্নি করা আমার ঠিক হবে না, তাই আমি আমার সফরটাকে মুলতবি দিলাম, একটু বিশ্রাম দিলাম, বিরতি দিলাম। যাত্রা বিরতি দিয়ে আমি আমার উট থেকে নেমেছি। নামার পরে একটা জায়গায় আমার বিছানা আমি পেতেছি, বিছানায় আমি আমার পিঠটা এলিয়ে দিয়েছি। প্রচন্ড আমি ক্লান্ত ছিলাম, আমার চোখে ঘুম এসেছে, গভীর ঘুমের মধ্যে আমি নিমগ্ন ছিলাম। ঘুম থেকে জাগ্রত হয়েছি, জাগার পরে আমি লক্ষ্য করে দেখলাম যেই জায়গাটাতে আমি আমার উটটাকে রেখেছিলাম সেই জায়গাতে আমার উটটা নাই। আমি তখন চিন্তায় পড়ে গেলাম, দীর্ঘ পথ আমাকে পাড়ি দিতে হবে, কেমন করে যাব? উটটাকে আমি খুঁজতে লাগলাম। উট খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে গিয়ে দেখলাম একটা বাগানের পাশে আমার উট মৃত অবস্থায় পড়ে আছে। যখন আমি আমার উটটাকে মৃত অবস্থায় দেখলাম, আমার মনটা খারাপ হয়ে গেল। আর সবচাইতে বেশি কষ্ট আমার হলো, সেটা হলো আমি লক্ষ্য করে দেখলাম আমার উটটাকে কে যেন জখম করেছে, রক্তাক্ত করেছে। ওই রক্তাক্ত জখম অবস্থা দেখে আমার খারাপ লাগলো। খেয়াল করে দেখবেন, কেউ যদি গরু পালন করে, ছাগল পালন করে, ওই ছাগলের প্রতি একটা আলাদা মহাব্বত তৈরি হয়ে যায়। কেউ যদি গরু পালন করে, গরুর প্রতি একটা মহাব্বত কিন্তু ওই বাড়ির মালিকের তৈরি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আরো সহজে বুঝতে পারবেন, কোরবানির সময় পশু বিক্রি করে দিয়েছে, কোরবানি দাতা কোরবানির গরু কিনে নিয়েছে, টাকা বুঝিয়ে দিয়েছে, গরু বিক্রি করেছে, টাকা পেয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করে দেখি টাকাটা ঠিকই নিয়ে নেয়, কিন্তু ওই গরুর রশি যখন কোরবানি দাতার হাতে উঠায়া দেয়, দেখবেন গরুর রশি যখন হাতের মধ্যে উঠায়া দেয়, চোখের দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখবেন ওই গরিব মানুষ গরু পালন করেছে, দীর্ঘদিন লালন পালন করেছে, গরুর প্রতি মহাব্বত থাকার কারণে গরুর রশি যখন আরেকজনের হাতে উঠিয়ে দেয়, তার চোখের কোণার মধ্যে পানি চলে আসে। কথা বলেন ঠিক কিনা? এমন ঘটনা আমরা দেখেছি, এমন দৃশ্য আমরা দেখেছি, 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত গরুর শোকে খাবার খায় না। কথা বলেন ঠিক কিনা? ওই যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, এই উটটা ছিল আমার শখের উট, আমি আমার এই উটটাকে আমার বিভিন্ন কাজে ব্যবহার করতাম, আমার বাহন ছিল।
আবারও দেখবেন যাদের মোটরসাইকেল আছে মোটরসাইকেলে এক্সট্রা যত্ন নেয়, কথা বলেন ঠিক কিনা? যার যেই যানবাহন, এই যানবাহনের মধ্যে একটা আলাদা একটা ভালোবাসা কাজ করে, কি কথা বলেন? ওই যুবকের যানবাহন, আবার তার পালের উট। ওই যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আমার মোহাব্বতের উটকে যখন আমি দেখলাম জখম হয়ে আছে, আমি চিন্তা করলাম আমার উটকে না জানি কত কষ্ট দিয়ে মেরেছে, কে মারলো, তার সঙ্গে আমার একটু মোকাবেলা করা দরকার। কোথায় আছে আমি খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে যখন জানতে পারলাম এদের পিতা আমার উটটাকে হত্যা করেছে, আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, তুমি আমার উটকে আঘাত করেছো কেন? আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম, এদের পিতা আমাকে পাল্টা বলতে, তোমার উট আমার ক্ষেতের মধ্যে ঢুকে আমার ফসলের ক্ষতি করেছে। জানো কত বড় ক্ষতি আমার হয়েছে? আমার উপরে যখন চড়াও হয়েছে, আমি তখন বললাম, আমার উট তোমার সামান্য ফসলের ক্ষতি করেছে, তুমি চাইলে আমার কাছে যদি ফসলের ক্ষতিপূরণ চাইতে, আমি তোমাকে ফসলের ক্ষতিপূরণ দিয়ে দিতাম, কিন্তু তুমি না, তা না করে আমার এই উটটাকে না জানি কত কষ্ট দিয়েছো, কত জোরে তুমি আঘাত করেছো, আমার উট কত যন্ত্রণায় ছটফট করেছে। তোমার মনের মধ্যে তো কোনো মায়া ছিল না, আমার উটটাকে তুমি নির্দয়ভাবে আঘাত করেছো, উট আমার কত কষ্ট পেয়েছে। আমি যখন উটের প্রতি মহাব্বত দিয়ে রেখে যখন কথাগুলো বলছিলাম, আমার এই উটের প্রতি মহাব্বতটাকে সে টিটকেরি মূলক নিয়ে বলতেছে, উটের জন্য আবার এত মায়া, উটের আবার ব্যথা, উটের আবার ব্যথা হয়, এমন কথা যখন বলে উঠেছে, আমি তখন আরো রাগান্বিত হয়ে গেলাম। আমি তাকে বোঝানোর জন্য পাশে ছিল পাথর খন্ড, হাতে উঠায় নিলাম। হাতে উঠায় নিয়ে আমি তাকে বোঝানোর জন্য আস্তে করে আঘাত করব। আমি তাকে শুধু আস্তে আঘাত করে বোঝাবো, দেখো তোমাকে আস্তে আঘাত করেছি, এতে তোমার ব্যথা হয়েছে, যদি জোরে আঘাত করতাম তোমার ব্যথা আরো বেশি লাগতো। যেমনটা জোরে আঘাত করে তুমি আমার উটটাকে মেরে ফেলেছো, তোমার কাজটা ঠিক হয় নাই। এটা বোঝানোর জন্য ওই পাথর খণ্ডনে তাকে আমি আস্তে আঘাত করব। আমি তাকে যখন আস্তে আঘাত করতে যাব, লোকটা আমার দিকে তেড়ে এসেছে। আমার ইচ্ছা ছিল আস্তে আঘাত করা, কিন্তু লোকটা যখন আমার দিকে তেড়ে এসেছে, তখন আঘাতটা রাস্তা হয় নাই, তার তেড়ে আসার কারণে আঘাতটা জোরে লেগে যায়। আঘাতটা জোরে লাগার কারণে লোকটা সেখানেই মারা যায়। আমিরুল মুমিনিন, আমার ইচ্ছা ছিল আস্তে আঘাত করা, কিন্তু লোকটা তেড়ে আসার কারণে আঘাতটা জোরে লেগেছে। আমি তাকে ইচ্ছা করে হত্যা করি না, আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় নাকি? হযরত ওমর বলতেছে, তুমি আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নাই, বলেন আল্লাহু আকবার। অথচ তিনি একজন রাষ্ট্রের প্রধান, সবচেয়ে বড় চেয়ারে বসে আছেন, তিনি নিজের অপারগতা প্রকাশ করে বলছেন, তুমি যে আমার কাছ থেকে ক্ষমা চাইছো, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। তোমাকে যদি ক্ষমা করতে পারে কেবল এই দুই বালকই করতে পারে, বলেন না সুবহানাল্লাহ। এটা না আমি বলে ইসলাম। ইসলামে অর্ডারটা দিয়েছে, আল্লাহ বললেন তা'মুরুনা বিল মারুফ। মারুফের ব্যাখ্যায় যদি আমরা যাই, আমরা প্রত্যেক জুমা ইমাম সাহেবের মুখ থেকে যেই কথাটা শুনি, নাহলের সূরা নাহলের 90 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। তার মানে আল্লাহ তোমাদেরকে অর্ডার দিয়ে দেয় সেটা আদালত কায়েমের জন্য। যে আদালত কায়েম করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর বলতেছেন, ও যুবক, আমার কাছ থেকে তুমি মাফ চেয়ে কোনো কাজ হবে না, যদি এই দুই বালক তোমাকে মাফ করতে পারে তবেই তুমি মাফ পাবে। যুবক তখন ওই দুই বালককে লক্ষ্য করে বলল, ও আমার ভাই, তুমি তো আমার দিনী ভাই, আমি তো তোমার বাবাকে হত্যা করতে চাই নাই, আমাকে মাফ করে দাও। দুইজন বালক বলছে, আমরা তো এগুলো জানি না, তুমি আমার পিতার সঙ্গে কেমন নিষ্ঠুর আচরণ করেছো, তুমি আমার পিতার সঙ্গে খারাপ আচরণ করেছো, আমার পিতাকে হত্যা করেছো, আমরা তোমাকে ক্ষমা করব না, তোমারও আমরা সেই রকম শাস্তি চাই। হযরত ওমরকে ডাক দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আমরা ক্ষমা করতে পারবো না, আপনার কাছে এসেছি, আপনি আমাদেরকে সর্বোচ্চ রায় দিয়ে দেবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই যুবককে ডাক দিয়ে বলছে, ও যুবক, তুমি যে সুন্দর কথা এদের পিতাকে বলেছিলে, ফসলের ক্ষতি, তুমি ফসলের ক্ষতিপূরণ দিয়ে তুমি আদায় করতে, তুমি এই লোকটাকে বলেছিলে, এদের পিতাকে বলেছিলে, উটকে কেন হত্যা করা হলো, তুমি ফসলের ক্ষতি চাইলে ফসলের ক্ষতিপূরণ দিয়ে দিতাম। আমিও তোমাকে সেই কথাটাই বলি, তোমার উটটাকে হত্যা করেছে, তুমি যদি আমার কাছে অভিযোগ করতে, আমি তোমাকে উটের ব্যবস্থা করে দিতাম, কিন্তু তুমি তো তা করো নাই। তুমি উটের পরিবর্তে একজন মানুষকে হত্যা করেছো। আর আমার রাজ্যে কেউ যখন নিজের হাতে আইন উঠিয়ে নেবে, তার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ড আমার দেওয়া নয়, কার দেওয়া? সবাইকে বলতে হবে কার দেওয়া? আল্লাহর দেওয়া বিধানের আলোকে আমি রায় দিয়ে দিলাম,
তুমি এদের পিতাকে হত্যা করার কারণে তোমার মৃত্যুদণ্ড ঘোষণা দিয়ে দিলাম। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুদণ্ডের ঘোষণা দিয়ে দিলেন, ওই যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি যে আমার মৃত্যুদণ্ড দিয়েছেন, আমি এই মৃত্যুদণ্ডটাকে গ্রহণ করে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। আপনার এই মৃত্যুদণ্ডের ব্যাপারে আমার কোনো আপত্তি নাই, তবে আমার একটা চাওয়া আছে। বলে কি চাওয়া? আগামী জুমার দিন পর্যন্ত আমাকে একটু বাড়িতে যাওয়ার জন্য মুক্তি দিতে হবে, আমাকে একটু জামিন দিতে হবে, আমাকে একটু প্যারোলে মুক্তি দিতে হবে, যাতে করে আমি আমার বাড়ি পর্যন্ত যেতে পারি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমাকে যদি আমি বাড়িতে যাওয়ার অনুমতি দিয়ে দেই, তাহলে তোমার পরিবর্তে একজন লোককে এখানে জিম্মাদার নিয়োগ করতে হবে। ওই যুবক বলছে, আমিরুল মুমিনিন, আমি তো এলাকায় নতুন মানুষ, এই এলাকার মুসাফির, আমার তো কোনো আত্মীয় স্বজন পরিচিত এই এলাকায় কেউ নাই, আমি কেমন করে জিম্মাদার নিয়োগ করব? হযরত ওমর বলতেছেন, ও যুবক, তোমাকে যদি আমি অনুমতি দিয়ে দেই আর তুমি বাড়িতে গিয়ে যদি তোমার পরিবারের লোকদের সঙ্গে সাক্ষাৎ করো, তাদের প্রতি তোমার যেই ভালোবাসা আছে, যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মনের মধ্যে আকর্ষণ তৈরি করে দিয়েছেন 6টা বিষয়ের। সবাইকে বলতে হবে কয়টা বিষয়? 6টা বিষয়। পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 14 নম্বর আয়াত। আমি বিস্তারিত সেই দিকে যাব না। যুইয়িনা লিন-নাস, মানুষের জন্য সুসজ্জিত করে দেওয়া হয়েছে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, নারীর প্রতি আকর্ষণ, ওয়াল বানিন, সন্তান সন্ততির প্রতি ভালোবাসা। কি কথা বলেন? সবাইকে বলতে হবে সন্তানের প্রতি ভালোবাসা আছে না নাই? ও আমার পর্দার মা বোনেরা, আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, সন্তানের প্রতি ভালোবাসা সবচেয়ে বেশি প্রদর্শন করে প্রত্যেকটা মা। শুধুমাত্র মানুষের ক্ষেত্রে নয়, এই পৃথিবীতে যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীকুলে যারা মা যদি দয়াবান না হতো, তাহলে কোনো প্রাণীর পক্ষে এই দুনিয়াতে বেঁচে থাকা সম্ভব হতো না। কথা বলেন ঠিক কিনা? মা সন্তানকে সবচাইতে বেশি ভালোবাসে। আপনারা আবার মনে করিয়েন না যে আমি ঘটনা ভুলে গেছি। না, ঘটনা ভুলি নাই। শুনবেন তো পর্দালের মা বোনদেরকে একটু কিছু কথা বলার দরকার আছে না নাই? সবাইকে বলতে হবে আছে না নাই? ও আমার পর্দালের মা বোনেরা, কানতে একটু খাড়া করে শোনার চেষ্টা করবেন। সেটা হলো, সন্তানের প্রতি আপনার ভালোবাসা, এই পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবাসা সন্তানের প্রতি আপনি দিয়েছেন। এই সন্তানের প্রতি ভালোবাসা তখনই আপনার এটাই প্রমাণিত হবে যখন আপনি আপনার সন্তানের মধ্যে একজনের ভয় ঢুকিয়ে দিবেন। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আমার ভাষায় নয়, আমি আলোচনা শুরু করেছি সূরা হাশরের 18 নম্বর আয়াত। সবাইকে বলতে হবে কত নম্বর আয়াত? 18 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, ও যারা ঈমান আনয়ন করেছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ও আমার মা, আপনার ভিতরে তো আল্লাহর ভয় আছে, আপনি তো আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছেন। আপনার ভিতরে যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, আল্লাহর প্রতি ঈমান যদি থাকে, তাহলে সন্তানকে এমন করে গড়ে তুলতে হবে, সন্তানের অন্তরের মধ্যে তৈরি করতে হবে কার ভয়? সবাইকে বলতে হবে কার ভয়? সন্তান আপনার। প্রত্যেকটা মা চিন্তা করে, আমার সন্তানকে কোন প্রতিষ্ঠানে ভর্তি করালে সন্তান ভালো রেজাল্ট করবে। সন্তান যদি ভালো রেজাল্ট করে, মা কিন্তু গল্প করে বেড়ায়। কি কথা বলেন? বলে কি বলে না? বাবারাও গল্প করে বলে, আমার সন্তানকে অমুক স্কুলে ভর্তি করে দিয়েছি, ক্লাসের মধ্যে 300 জন ছাত্র, 300 জন ছাত্রের মধ্যে আমার ছেলে 1 রোল করেছে, ফার্স্ট হয়েছে। যখন বাবা প্রশংসা করে, বাবার কলিজাটা ফুলে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রশংসা করে বলে। আবার মেয়ে যদি ভালো রেজাল্ট করে, মেয়ে যদি মেডিকেলে চান্স পেয়ে যায়, মা গর্ব করে বলে, যেখানেই সুযোগ পায় শুধু মেয়ের প্রশংসা করে। আছে না নাই? মেয়ে বিসিএস পরীক্ষা দিয়েছে, ভালো রেজাল্ট করেছে, ভালো চেয়ারে বসেছে, প্রত্যেকটা জায়গায় শুধু মেয়ের প্রশংসা আর ছেলের প্রশংসা। আমি আপনাকে প্রশংসা করতে নিষেধ করছি না, কিন্তু আপনাকে আজকে যে কথাটা আমি বলি, এই পৃথিবীতে আমরা এসেছি, এই পৃথিবীর সফলতা অর্থাৎ এই পৃথিবীর টাকা পয়সা অর্থ করি বড় চেয়ার, এটা কখনো সফলতা হতে পারে না। রব্বুল আলামিন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে সফলতার পরিচয় দিয়ে বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি নিজেকে
জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখতে পারবে, ওয়াউদখিলাল জান্নাহ এবং জান্নাতে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি প্রকৃত সফল। বলে দিয়েছেন কে? সবাইকে বলে দিয়েছেন কে? ও আমার মা, আমি আপনাকে ডাক দিয়ে বলি, আপনার সন্তানকে আপনি ভালো স্কুলে পড়ান, ভালো মাদ্রাসায় পড়ান, আপনি সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দেন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ভর্তি করিয়ে দেন, মেডিকেলে ভর্তি করান, আপনি তাদের প্রশংসা করেন। কিন্তু আপনাকে আমি আর একটা বিষয় আজকে নলেজে দিয়ে যাই, সেটা হলো আপনার সন্তান ক্লাসে 1 রোল করেছে, আপনার সন্তান ক্লাসে 2 রোল করেছে, আপনি আপনার সন্তানের মেধার প্রশংসা করবেন, ঠিক আছে, কিন্তু আপনার প্রশংসাটা হয় এমন উচিত, আমার ছেলে স্কুলের সবচাইতে ভালো ছাত্র, ক্লাসে তার রোল 1, কিন্তু আমার সন্তানকে আমি এমন করে পড়াশোনা করিয়েছি, মসজিদের মিনার থেকে যখন আযান চলে আসে আমার সন্তান তার পড়াটা বন্ধ করে আল্লাহকে ভয় করে নামাজে দাঁড়িয়ে যায়। এটাই হবে সন্তানের প্রশংসা। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানের প্রশংসা আপনি এমন হতে হবে, আমার সন্তানকে আমি বড় করেছি, ভালো প্রতিষ্ঠানে পড়িয়েছি, আমার সন্তান বিসিএস কর্মকর্তা হয়েছে, আমার সন্তান বড় চেয়ারের দায়িত্ব পালন করে, আমার সন্তানের সামনে কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা ইনকামের সুযোগ চলে আসে, কিন্তু আমি আমার সন্তানকে এমন শিক্ষা দিয়েছি, অন্যায় করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না, সত্য কথা বলতে হবে, নিজের চরিত্রটাকে সুন্দর করে সাজাতে হবে। আমার সন্তান ওই গুরুত্বপূর্ণ চেয়ারে বসেছে, কিন্তু সন্তানকে আমি আমানতের শিক্ষা দিয়েছি, আমার সন্তানকে আমি ন্যায়পরায়ণতার শিক্ষা দিয়েছি, যার কারণে কত বড় চেয়ারে বসার পর আমার সন্তান 1 টাকাও ঘুষ খায় না। এটাই হবে প্রশংসা। কি কথা বলেন? এই জন্য মা, আপনাকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার সন্তানকে আপনি 4টা বিষয়ের শিক্ষা দিবেন। সবাইকে বলতে কয়টা বিষয়? সবাই বলেন কয়টা বিষয়? নবীজি বলছেন, ইদা কুন্না ফিকা, যদি তোমার মধ্যে থাকে আরবাউন, 4টা বিষয়, 4টা বিষয় যদি তোমার ভিতরে থাকে, তাহলে এই দুনিয়াতে হারাবার কোনো কিছু তোমার মধ্যে থাকবে না। 1 নাম্বার হলো হিফজু আমানাতিন, আমানতের হেফাজত যার মধ্যে আছে, ওই ব্যক্তির হারানোর কোনো কিছু থাকে না। কথা বলেন ঠিক কিনা? ওয়াসিদক হাদিসিন, যেই ব্যক্তি সত্য কথা বলে, ওই সত্যবাদী ব্যক্তির দুনিয়াতে হারানোর কোনো ভয় থাকে না। কি কথা বলেন? কি কথা বলেন? তৃতীয় নাম্বার যেটা হলো হুসনু খালিকাতিন, যার উত্তম চরিত্র হয়, দুনিয়ার যত কিছুই তার সামনে দেওয়া হোক না কেন, তার জীবনে আসে আর যায়, সে কখনো চিন্তা করে না, সে চিন্তা করে কেমন করে আমার চরিত্রটাকে টিকিয়ে রাখা যায়। কথা বলেন ঠিক কিনা? 4র্থ নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, ওয়া উফাতিন ফি তুমাতিন, তার মানে এই পৃথিবীতে যেই ব্যক্তি হালাল রিজিকের মধ্যে থাকে, যে হারামের মধ্যে যায় না, তার হারানোর কোনো ভয় থাকে না। কারণ যেই ব্যক্তি হালাল রিজিকের মধ্যে চলে, সে লবণ ভাত, মরিচ ভাত হাসি মুখে খেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর যেই ব্যক্তি হারামখোর হয়, ওই হারামখোর অফিসার রোজা আছে, রমজান মাসে রোজা আছে, কিন্তু ঘুষের টাকা সরাসরি নেয় না, বলে ভাই আমি রোজা আছি, ওই যে আলাদা একটা বাক্স করা আছে, বাক্সের মধ্যে রেখে দাও, ইফতারের পরে আমি ঘুষ নিব। বলেন নাউযুবিল্লাহ। আছে না নাই? যার হারামখোর, ওর চিন্তা হচ্ছে যে কোনো হলেও আমার পকেটে ঢুকাতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? কিন্তু যার মধ্যে হালাল রিজিক আছে, ওই ব্যক্তি চিন্তা করে যতই আমার সুযোগ আসুক না কেন, কারণ এই হারাম যদি আমি ভক্ষণ করি, হারাম দিয়ে যে রক্ত তৈরি হয়, যেই মাংস তৈরি হয়, এটা জাহান্নামের মধ্যে পূর্বে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য মা, আপনাকে আমি ডাক দিয়ে বলছি, আপনার সন্তানকে আপনি বোঝাবেন, বাবা এই পৃথিবীতে তুমি ইনকাম করো, আপত্তি নাই, কিন্তু ইনকাম করার ক্ষেত্রে তোমার খেয়াল করতে হবে তোমার ইনকামটা যেন হালাল হয়। কথা বলেন ঠিক কিনা? মা, আপনি আপনার সন্তানকে যদি এই 4টা বিষয় শিক্ষা দিতে চান, তাহলে আপনাকে নামাজি হতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? মা, আপনাকে আজকে আমি বলে যাই, সেটা হলো আপনি যদি নামাজি হয়ে যান, আপনার সন্তান অটোমেটিক আপনার নামাজ দেখে সেও নামাজি হবে। একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন, সেটা হলো যেই পরিবারে মা নামাজি, ওই মায়ের যদি 2 বছর 2.5 বছরের ছোট্ট বাচ্চা থাকে, প্রত্যেকদিন মা ওযু করে যায় নামাজ বিছিয়ে নামাজ আদায় করে, ওই 2 বছরের বাচ্চা লক্ষ্য করে দেখে আমার মা যায় নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ে, ওই নামাজের মধ্যে কোনটা রুকু,
কোনটা সিজ্জা কোনটা বৈঠক সে বোঝে না, কিন্তু প্রত্যেকদিন মা যখন তার কপালটা জমিনে ঠেকিয়ে দিয়ে সিজদা দেয় কাকে? সবাইকে বলতো সিজদা দেয় কাকে? প্রত্যেকদিন ছোট্ট মানুষ 2 বছর বয়স 2.5 বছর বয়স মা কপালটা জমিনে ঠেকায়, ওই ছোট্ট কচি মনের মধ্যে একটা দাগ কেটে যায়। মা, আমরা এমন দৃশ্য দেখি মা জায়নামাজ বিছিয়ে দিয়েছে, ওই জায়নামাজে মা দাঁড়াবে, কিন্তু ছোট্ট মনের মধ্যে আকাঙ্ক্ষা সেও সেজদা দেবে। মা জায়নামাজ বিছিয়েছে, মাকে সুযোগ না দিয়া 2 বছরের বাচ্চা ওই জায়নামাজের উপরে গিয়ে তরি করে সেজদা দেয়। দৃশ্য আছে না নাই? আছে না নাই? মা, আপনি যদি নামাজ না পড়েন আপনার সন্তান কেমন করে সেজদা দেওয়া শিখবে? কি কথা বলেন? বাবা, আপনি যদি নামাজের সময় মসজিদের দিকে না যান আপনার সন্তান তো মসজিদে যাওয়া শিখবে না। দাদাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, দাদা আপনি যখন নামাজে যাবেন নাতিরাকে সঙ্গে করে নিয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? মা, আপনি দিনটা শুরু করবেন কোরআন তেলাওয়াত দিয়ে। আপনার সন্তান যত ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ুক না কেন, আপনার সন্তানের মধ্যে যদি কোরআন না থাকে আপনার সন্তান একেবারে টাটকা মূর্খ। কি কথা বলেন? সন্তানকে যত বড় শিক্ষিতই বানানো হোক না কেন, যতই সার্টিফিকেট দেওয়া হোক না কেন, সন্তানের মধ্যে যদি কোরআন না থাকে ওই সন্তানের কাছ থেকে কখনো দেশ কোনো কিছুতে উপকার পাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার দেশে যারা বড় বড় অফিসার এদের সবারই কিন্তু পিএইচডি ডিগ্রি আছে। কথা বলেন ঠিক কিনা? পিএইচডি ডিগ্রিধারী, ইউনিভার্সিটির সবচেয়ে ভালো রেজাল্ট তারা করেছে, নিজের মেধা সবচাইতে বেশি প্রমাণ করেছে, কিন্তু তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় না থাকার কারণে আল্লাহ তো অর্ডার দিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে যারা ঈমান আনয়ন করে তোমরা আল্লাহকে ভয় করো। যারা আল্লাহকে ভয় করে তারা কখনো সমাজের টাকা আত্মসাৎ করে না, দেশের টাকা মেরে খায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা, আপনার সন্তানকে আপনার আল্লাহর ভয় ঢুকিয়ে দিতে হবে। যে সন্তানের মধ্যে আল্লাহর ভয় আছে ওই সন্তান যত বড় চেয়ারে বসুক না কেন ওই চেয়ারের আমানতদারিতা সে রক্ষা করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আমরা যে কথাই ছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমাকে আমি বাড়িতে পাঠিয়ে দিব, তুমি বাড়িতে গিয়ে তোমার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের পরে তোমার ভিতরে তো দুনিয়ার টান আসতে পারে, তুমি এখানে নাও হাজির হতে পারো। তুমি যদি এই জায়গায় হাজির না হও তাহলে এই যে 2 জন বালক আমাকে বিচার দিয়েছে এই 2 বালকের শাস্তি তো আমি দিতে পারবো না। আর এই শাস্তি না দিতে পারলে এই 2 জন বালক আমার হাতে তোমাকে উঠিয়ে দিয়েছে, তুমি আসামি, আমার হাতে উঠিয়ে দিয়েছে, তারা নিজেরাই আমার হাতে উঠিয়ে দেওয়া আসামিকে যদি শাস্তি আমি বাস্তবায়ন করতে না পারি, আর এই 2 বালক যদি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করে, আমি ওমর 1 কদম সামনে আগাতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর তার আমানতদারিতা, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ যে বললেন তোমাদেরকে আমি আল্লাহ অর্ডার দিয়ে দিই তোমরা ন্যায়পরায়ণতা কায়েম করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ন্যায়পরায়ণতা কায়েমের জন্য ওই যুবককে বলছে, আমি তোমাকে ছাড়তে পারি, তুমি জিম্মাদার নিয়োগ করো। ওই যুবক বলছে, আমিরুল মুমিনিন, আমি আমার বাড়িতে যাব, আমি আমার ব্যক্তিগত সাক্ষাতের জন্য বাড়িতে যাব না, আমার ব্যক্তিগত কোনো প্রয়োজন আমি আমার বাড়িতে যাব না। আমি আমার বাড়িতে যাব একটাই কারণ, কারণটা হলো আমি আমার আমানতদারিতা রক্ষা করতে চাই। আমার আমানতদারিতা এখন রক্ষা করা হয় নাই। হযরত ওমর বলছেন, তোমার কথাটা ভালো করে বুঝিয়ে বলো। যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন কিছু সম্পদ আমার বাবা আমার ছোট ভাইয়ের গুলো আমার হাতে উঠিয়ে দিয়েছেন। আমার ছোট ভাই এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই, আমি এখনো পর্যন্ত আমার ছোট ভাইকে ওই আমানতগুলো বুঝিয়ে দিতে পারি নাই। আজকে যদি এখানে আমার মৃত্যুদণ্ড হয়ে যায় আর আমি যদি আমার ভাইকে ওই আমানতগুলো বুঝিয়ে দিতে না পারি তাহলে তো আমি মুনাফিক হয়ে যাব। কত বড় কঠিন কথা চিন্তা করে দেখেন। মৃত্যুদণ্ড হয়ে গিয়েছে, সেখানেও বলছে আমার মৃত্যুদণ্ড কার্যকর হোক আমার আপত্তি নাই, মরণটাকে আমি মেনে নিলাম, তবে আমাকে আমানতদারিতার জন্য সুযোগ দিতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এটাই হলো ইসলাম, যার মধ্যে আমানতদারিতা আছে। আমি তো একটু আগেই বললাম, যার ভিতরে আমানতদারিতা আছে তার জীবন চলে গেলেও সে আমানতদারিতা রক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই যুবকের কথা শুনলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমাকে যখন আমি তোমার অপরাধের ব্যাপারে জিজ্ঞাসা করেছি তখন তুমি সত্য কথা বলেছো, আমি তোমার ব্যাপারে মুগ্ধ হয়েছি। আবার তুমি যখন আমাকে বললে আমানতদারিতার ব্যাপারে তুমি বড় সচেতন, কিন্তু তোমার এই চরিত্র দেখে এই বৈশিষ্ট্য দেখে আমি তো আবেগ দিয়ে আমি বিচার করতে পারবো না,
কারণ তোমার মনটা এখন আছে ভালো, তোমার মনটা যে কোনো সময় পরিবর্তিত হয়ে যেতে পারে। কাজেই কোনো জিম্মাদার না দিলে আমি তোমাকে ছাড়তে পারবো না। যুবক আবার বলছে, আমিরুল মুমিনিন, আমি অচেনা মানুষ কেমন করে জিম্মাদার নিয়োগ করব? হযরত ওমর বলছেন, আর কথা বাড়ানোর দরকার নাই, তুমি যদি জিম্মাদার নিয়োগ করতে না পারো আমি তোমাকে ছাড়তে পারবো না। যুবক একটু চিন্তায় পড়ে গেল, আমি কোথায় জিম্মাদার পাবো? পেরেশানি তার মধ্যে তৈরি হয়ে গিয়েছে। হঠাৎ করে যুবকের মাথার মধ্যে একটা বিষয় চলে আসলো, আমি তো মুসলমান, আর আমার সামনে যারা বসে আছে এরাও তো মুসলমান। একজন মুসলমানকে আরেকজন মুসলমানের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে রেখে দিয়েছেন কে? সবাইকে বলতে রেখে দিয়েছেন কে? যুবক চিন্তা করলো, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, দেখি তো এতগুলো ভাই আমার এখানে উপস্থিত আছে, কে আমাকে সহযোগিতা করে? এই কথা বলে সকলকে উদ্দেশ্য করে বলছো, আমার মুসলিম ভাইরা তোমরা কে আছো? আমি আমার বাড়িতে যেতে চাই, আমার আমানতদারিতে রক্ষা করতে চাই, এটার জন্য আগামী জুমার দিন পর্যন্ত কে আমার জন্য জিম্মাদার হবে, আমাকে সহযোগিতা করবে? এইভাবে সবাইকে লক্ষ্য করে যখন সে প্রস্তাব দিল, তিনবার প্রস্তাব দিয়েছে। সবাইকে বলতে হবে কয়বার? তিনবার যখন প্রস্তাব দিয়েছে, কেউ কোনো প্রস্তাবে সাড়া দিল না। যখন কেউ সাড়া দিল না, তখন যুবকের মুখটা মলিন হয়ে গিয়েছে, চেহারার মধ্যে হতাশার ছাপ। একটু আগে তার অপরাধ স্বীকার করে নিয়েছে, তখন তার ভিতরে কোনো ভয় ছিল না। মৃত্যুদণ্ডের ঘোষণা দেওয়া হয়েছে, তখনও সে ভয় পায় নাই। কিন্তু যখন সে দেখলো আমার আমানতদারিতে রক্ষার পথ বন্ধ হয়েছে, কেউ তো আমাকে সহযোগিতা করে না, কোনো জিম্মাদার যদি আমি নিয়োগ করতে না পারি তাহলে তো আমাকে এখানে মৃত্যুর মুখে চলে যেতে হবে। এই চিন্তা করে চেহারা যখন মলিন হয়ে গিয়েছে, নবীজির একজন সাহাবী ছিলেন, নাম হলো আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দাঁড়িয়ে বলছেন, ও যুবক, তোমার চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, আমি আগামী জুমার দিন পর্যন্ত তোমার জিম্মাদারি গ্রহণ করলাম। বলেন না সুবহানাল্লাহ। আরেকটা বর্ণনায় পাওয়া যায়, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা তিনি শুধু জিম্মাদারি গ্রহণই করেন নাই, তিনি বলতেছেন, ও ভাই, তোমার চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, তুমি যে তোমার বাড়ি পর্যন্ত যাবে, তোমার উটটাকে তো হত্যা করা হয়েছে, তুমি বাড়ি পর্যন্ত কিভাবে যাবে? আমি শুধু তোমার জিম্মাদারি গ্রহণ করলাম না, তোমার বাড়িতে পৌঁছানোর জন্য আমার যে ঘোড়া আছে এই ঘোড়াটা দিলাম, এই ঘোড়াতে চড়ে বাড়িতে যাবে, দ্রুত তোমার আমানতদারিতে রক্ষা করে তুমি হাজির হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারীকে ডাক দিয়ে বলছেন, আবু যর গিফারী, ভেবে চিন্তে জিম্মাদারি গ্রহণ করিও। যদি এই যুবক, অচেনা যুবক নির্ধারিত সময়ে যদি হাজির না হয়, তোমাকে কিন্তু ফাঁসির কাস্টে ঝুলতে হবে, তোমার কিন্তু মৃত্যুর মুখোমুখি হতে হবে। আবু যর গিফারী বলছে, আমিরুল মুমিনিন, আমি সবকিছু ভেবে চিন্তে জিম্মাদারি গ্রহণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, আগামী জুমার দিনে নামাজের পরে উপস্থিত সকল মানুষের সামনে তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, তুমি নির্ধারিত সময়ের মধ্যে হাজির হয়ে যাবে। এই কথা বলে ওই যুবককে ছেড়ে দেওয়া হলো। যুবক বাড়ির দিকে রওনা হয়েছে। দিন অতিবাহিত হয়ে যায়, দিন চলে যায়, যুবক তার বাড়ির দিকে চলে গিয়েছে। বাড়িতে গিয়ে সে দায়িত্ব পালন করে, এইদিকে দিনের পরে দিন চলছে, নির্ধারিত জুমার দিন হাজির হয়েছে। জুমার নামাজের আজান পর্যন্ত হয়ে গিয়েছে, ওই যুবকের কোনো খবর নাই। ওই যে দুইজন ভাই বাবার হত্যার বিচারের জন্য হযরত ওমরের কাছে এসেছিলেন, ওই দুই বালক এসে বলছে, আমিরুল মুমিনিন, আপনার তো আজকে নির্ধারিত দিন, জুমার নামাজের পরে উপস্থিত সকলের সামনে তো ফাঁসি কার্যকর করার কথা, কিন্তু এখনো তো ওই যুবককে দেখতে পাচ্ছি না। ওই যুবক যদি হাজির না হয় আমরা কোনো প্রকার কনসিডার করতে পারবো না। ওই যুবককে যা আবু যর গিফারী সহযোগিতা করেছে, আমরা চাই না আমার পিতা হত্যা হয়েছে, পিতার একটা জানের পরিবর্তে আমরা একটা জান চাই, আমরা কোনো কনসিডারে যাব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু যর গিফারীকে ডাক দিয়ে বলছো, আবু যর গিফারী, তোমার ওই যুবক তো এখন হাজির হয় নাই, তুমি তো জিম্মাদারি গ্রহণ করেছো, আর আমি তো রায় ঘোষণা করে দিয়েছি, আমি তো চূড়ান্ত ফয়সালা দিয়েছি, জুমার নামাজের পরে রায় বাস্তবায়িত হবে। শেষ করে দেব নাকি? শেষ করে দেব। জুমার নামাজের পরে রায় বাস্তবায়িত হবে, তুমি প্রস্তুত হয়ে যাও। এই যে আবু যর গিফারী, আবু যর গিফারীর সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সম্পর্ক ভালো, বন্ধুত্বের সম্পর্ক, ইসলাম কবুল করেছেন। তাদের সঙ্গে
এত মেলামেশা হয়েছে, এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তারপরেও কিন্তু তিনি তাকে ছাড় দিলেন না। একটাই কারণ, আল্লাহ অর্ডার দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছে, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। যার অন্তরে আল্লাহর ভয় আছে, ন্যায় বিচার করার ক্ষেত্রে কোনো বন্ধুত্বকে সে পরোয়া করে না। কথা বলেন ঠিক কিনা? আবু যার গিফারিকে বলা হলো, প্রস্তুত হয়ে যাও। আবু যার গিফারি কোনো কথা বললেন না। নামাজ সম্পন্ন হয়ে গিয়েছে, নামাজের শেষে সবাই অপেক্ষা করছে, দেখি তো আজকে হযরত ওমর কি কাজটাই করে। এই যে জুমার নামাজে আমরা দ্বিতীয় খুতবার মধ্যে ইমাম সাহেব বলে, ওয়া আশাদ্দুম ফি আমরিল্লাহি ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো আল্লাহর বিধান বাস্তবায়নের ক্ষেত্রে সবচাইতে কঠিন। বলেন না আল্লাহু আকবার। সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারটা কেমন করবে, সবাই তাকিয়ে আছে, অপেক্ষা করছে। আবার কেউ কেউ বলছে, এই যে আবু যার গিফারি ইচ্ছে না নাই জানা নাই অচেনা এক যুবকের জন্য জিম্মাদারি গ্রহণ করলো, কি দরকার ছিল? এই বোকামিটা করার কারণে নিজে অপরাধ করে নাই, নিজে অপরাধ না করার পরেও তো আজকে মৃত্যুর মুখোমুখি হতে হচ্ছে, কি দরকার ছিল? বলা বলি করছে, আবার কেউ কান্নাকাটি করছে। কারণ আবু যার গিফারির কাছের মানুষ যারা ছিল, মুহাব্বতের মানুষ ছিলেন আবু যার গিফারি, তার মরণকে দেখে অনেকেই কান্নাকাটি করছে, অনেকেই কথা বলছে। একেবারে শেষ সময়ের দিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন উপস্থিত সবার সামনে দাঁড়ালেন, দাঁড়ানোর পর তিনি ঘোষণা দিয়ে দিলেন, আজকে ওই যুবকের হাজির হওয়ার কথা ছিল, কিন্তু যুবক তো হাজির হয় নাই। পূর্বের নির্ধারিত রায় অনুযায়ী এখনই ফাঁসি কার্যকর হয়ে যাবে। যুবক যেহেতু নাই, যুবকের পরিবর্তে আবু যার গিফারের জিম্মাদারি গ্রহণ করার কারণে আবু যার গিফারের এখন মৃত্যু কার্যকর হয়ে যাবে। ঘোষণা দিয়ে দিলেন, জাল্লাত রেডি। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা একেবারে শুলের কাছে গিয়েছেন, ফাঁসির মঞ্চের কাছে তিনি গিয়েছেন। ফাঁসি কার্যকর হয়ে যাবে এমত অবস্থায় উপস্থিত জনতার মধ্য থেকে একজন চিৎকার মেরে উঠেছে। উপস্থিত জনতার মধ্য থেকে একজন যখন চিৎকার মেরে উঠেছে, সবার নজর ছিল আবু যার গিফারির দিকে, কিন্তু কেউ আর আবু যার গিফারির দিকে তাকিয়ে নাই। সবাই তাদের নজরটা দিল চিৎকারকারীর দিকে। এখনো যদি আপনার সবাই তো আমার দিকে তাকিয়ে কথা শুনছেন, মাঝখান থেকে কেউ যদি আওয়াজ করে, চিৎকার দেয়, সবাই কিন্তু তার দিকেই তাকাবে। কথা বলেন। আবার কারো টেস্ট করে দেখার দরকার নেই, কেউ আবার চিৎকার দিয়ে টেস্ট করিয়েন না। যে কথাই ছিলাম, যখনই মাঝখান থেকে একজন চিৎকার দিয়েছি, চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই তার দিকে তাকিয়ে বলতেছে, তোমার আবার কি হলো? আবু যারের এই করুণ পরিস্থিতিতে তুমি আবার চিৎকার চেঁচামেচি করো কেন? তোমার আবার কি হলো? ওই ব্যক্তি বলছে, তোমরা তো সবাই আবু যার গিফারের দিকে তাকিয়ে আছো, কিন্তু আমি তো পথের দিকে তাকিয়ে আছি। আমি এখন আশা ছাড়ি নাই, আমার মনের মধ্যে এখন আশা আছে। ওই যে দেখো দূর পথে কে যেন মরুভূমির মধ্যে দিয়ে ঘোড়া দাবড়িয়ে এগিয়ে আসতেছে। আমার কাছে মনে হচ্ছে ওই লোকটা, ওই ঘোড়ার সওয়ার এটা যুবক হতে পারে, আবার নাও হতে পারে। কিন্তু আমার একটা মনের আকাঙ্ক্ষা হলো, আমরা ওই ঘোড়ার সওয়ারিটা হাজির হওয়ার পর্যন্ত একটু অপেক্ষা করতে চাই। যদি ওই ঘোড়ার সওয়ারে যুবক হয়ে যায়, তাহলে আমাদের সকলের প্রিয় আবু যার গিফারি বেঁচে যাবে। আর যদি ওই সওয়ারিটা ওই যুবক না হয়, তখন নয় আবু যার গিফারির ফাঁসি কার্যকর হোক। হযরত ওমরকে বলা হলো, আমিরুল মুমিনিন, আপনি একটু ওই সওয়ারি আসার পর্যন্ত এর কার্যকারিতাটাকে একটু থামিয়ে দিন, আপনি একটু বন্ধ করে দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তোমরা আমার কাছে বিচারটাকে থামিয়ে দেওয়ার জন্য, কার্যকারিতা বন্ধ করার জন্য আমাকে বলেছো। আমি তো এর বিচারের রায় দিয়েছি এবং রায় বাস্তবায়নের অর্ডার আমি দিয়েছি। এই মুহূর্তে এই ফাঁসির কার্যকারিতা যদি কেউ বন্ধ করতে পারে, আমি ওমর বন্ধ করতে পারবো না, বন্ধ কেবল এই দুই ভাই করতে পারবে। বলেন আল্লাহু আকবার। এটার নামই হলো ইসলাম। সমাজের মধ্যে বিচার হয়, বিচারকের চেয়ারে বসে বাদীকে ধমক দেয়, বিবাদীকে কথা বলার সুযোগ দেয় না, আছে না নাই? সবাইকে বলতে হবে, আছে না নাই? কিন্তু আজকে যে ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, হযরত ওমর সবচাইতে বড় চেয়ারে বসে আছেন। তিনি বলতে পারতেন, ঠিক আছে, ওই শহরে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি। এই কথা যদি বলতেন, ওই দুই বালক কোনো অভিযোগ করতো না। অভিযোগ না করুক, তারপর হযরত ওমর প্রমাণ দিয়েছেন। আল্লাহ যে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমরা ন্যায়পরায়ণতা কায়েম করো। হযরত ওমর ন্যায়পরায়ণতা কায়েমের জন্য সর্বোচ্চ দৃষ্টান্ত দিয়ে ওই দুই ইতিমকে পর্যন্ত সর্বোচ্চ প্রাধান্য দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। যখন হযরত ওমর এই কথা বললেন, উপস্থিত সবাই মিলে ওই দুই বালককে বলল, ভাই
একটু অপেক্ষা করি, দেখি তো ওই সাওয়ারিটা যদি যুবক হয়ে যায় তাহলে আমাদের ভাই আবু যর গিফারি তো বেঁচে যাবে। তোমরা দুই ভাই মিলে যদি আমাদেরকে অনুমতি দাও তাহলে আমরা একটু অপেক্ষা করতে চাই। দুই ভাই বলল ঠিক আছে, আমরা অপেক্ষা করব। ওই ঘোড়ার সওয়ারি ধীরে ধীরে এগিয়ে আসে, আস্তে আস্তে একেবারে যখন সামনে চলে এসেছে, ওই ঘোড়ার উপর থেকে দ্রুত লাফ দিয়ে আবু যর গিফারির হাত ধরে বলতেছে, ভাই তোমাকে এই মৃত্যুর মুখোমুখি আমি ফেলে দিয়েছি, আমি তোমাকে ফাঁসির মঞ্চ পর্যন্ত আসতে বাধ্য করেছি, কিন্তু আমার তো তোমাকে ফাঁসির মঞ্চ পর্যন্ত আনার কোনো ইচ্ছা ছিল না। পথের মধ্যে ঘোড়ার সমস্যা হওয়ার কারণে, ঘোড়া অসুস্থ হওয়ার কারণে আমি নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারি নাই। আমার এই নির্ধারিত সময়ে উপস্থিত না হওয়ার কারণে তোমাকে যে এই ফাঁসির মঞ্চ পর্যন্ত আমি আসতে বাধ্য করেছি, এই যে অপরাধ করেছি তুমি এই অপরাধটাকে ক্ষমা করে দাও। বলেন না সুবহানাল্লাহ। আমার আমানত দায়িত্ব আমি রক্ষা করেছি, তুমি আমার জিম্মাদারি গ্রহণ করেছিলে, আমি হাজির হয়েছি, আমার জন্য তোমাকে আর মরতে হবে না। হযরত ওমরকে লক্ষ্য করে যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আমি তো হাজির হয়েছি, আমার আমানত দায়িত্ব রক্ষা করা হয়েছে, আপনি যে রায়টা দিয়েছেন এই রায়টা বাস্তবায়ন হতে আর সময় ক্ষেপণ হোক এটা আমি চাই না, আপনি অর্ডার দিয়ে দেন আমাকে যেন দ্রুত ফাঁসি কার্যকর করা হয়। বলেন না সুবহানাল্লাহ। আমি আর চাই না, এমনিতে দেরি হয়ে গিয়েছে, নির্ধারিত সময় আমি হাজির হতে পারি নাই, আরো সময় ক্ষেপণ হোক এটা আমি চাই না, আপনি দ্রুত ফাঁসি কার্যকর অর্ডারটা দিয়ে দিন। এই কথা বলে যখন ওই যুবক ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাবে, জল্লাদের দিকে যখন এগিয়ে যাবে, তখন ওই দুই বালকের মধ্য থেকে একজন বালক এসে বলতেছে, কোথায় যাও? ওই ফাঁসির মঞ্চে যাওয়ার পূর্বে তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। একটু আগে যেই দুই ভাই কড়া ভূমিকায় ছিল যে আমরা ফাঁসির কার্যকারিতা চাই, হোক সে যুবক আর হোক সে আবু যর গিফারি, একটু আগে যারা করা ছিল তাদের বিচারের জন্য কঠোরভাবে কথা বলেছে হযরত ওমরের সঙ্গে। রাষ্ট্রপতি একেই বলে, কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? এটাই রাষ্ট্রপতি। কিন্তু আমার দেশের রাষ্ট্রপতি নিজের দলের সন্ত্রাস যদি হয় তাহলে ক্ষমা করে দেয়, আছে না নাই? আছে না নাই? আজকে তুমি নিজের দলের সন্ত্রাসকে ক্ষমা করে দাও, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যেই দিন আল্লাহ বিচার কায়েম করবে ওই দিন তোমার বিচার করাই গন্ডায় নেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? যদি দেশে ইসলাম থাকে তাহলে কোন সন্ত্রাসীর পক্ষে নিজের জীবন নিয়ে জেলখানা থেকে বের হওয়া সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, অপরাধ করে একজন আর মাফ করে দেয় আর একজন। সমাজের মধ্যে বিচারকের পকেটে এক প্যাকেট সিগারেট দিয়ে দিলেই বিচারক রায় উল্টায় দেয়, আছে না নাই? আছে না নাই? কিন্তু দেখবেন ওই বিচারক ইমাম সাহেবের খুতবা ঠিকই শোনে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, শুনতে শুনতে আয়াত মুখস্থ, কিন্তু বিচার করতে গেলে ইহসান করে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, যখন দুইজন বালকের মধ্যে থেকে একজন বালক গিয়ে বলতেছে, তুমি কোথায় যাও? ওই ফাঁসির মঞ্চে যাওয়ার পূর্বে আমরা একটু তোমার সঙ্গে কথা বলতে চাই। কি কথা? শুনবেন নাকি মোনাজাত? শুনবেন? কারা কারা শুনবেন না একটু হাত ওঠান তো। তার মানে শোনার এত আগ্রহ, আমি প্রশ্ন করার আগেই উত্তর বলে আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। এই যে আবেগ, এই আবেগকে রব্বুল আলামিন আমাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। বলে না আমিন, বলে না আমিন। এই যে আমরা এখানে বসে আছি একমাত্র কার সন্তুষ্টির জন্য? কার সন্তুষ্টির জন্য? রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন। বলে না আমিন। যুব সমাজ যেন প্রত্যেক বছর সফলতার সাথে এইভাবে মাহফিল বাস্তবায়ন করতে পারে, আমরা চাই কি চাই না? যুবকদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? যুবকদেরকে উৎসাহ দেওয়ার দরকার আছে না নাই? যুবকরাই পারে জাতির জাগরণ আনতে। কথা বলেন ঠিক কিনা? নবীজি যখন কোনো নসিহত করতেন, নবীজি অ্যাড্রেস করতেন উসিকুম বিশাবাব, আমি যুবকদেরকে ওসিয়ত করি, কারণ যুবকদের মনটা থাকে নরম। কি কথা বলেন? কি কথা বলেন? যারা মুরব্বী হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তাদের অনেক চিন্তা থাকে, পরিবার নিয়ে চিন্তা, অনেক চিন্তা তাদের ভিতরে থাকে। কিন্তু যারা যুবক হয় তাদের চোখের সামনে যখন অন্যায় সংগঠিত হয়, যুবক বলে যে আগে এর প্রতিবাদ করব, এরপর আমার যা হয় হবে। কি কথা বলেন? কি কথা বলেন? যুবকেরা ভবিষ্যৎ নিয়ে অত ভাবতে চায় না। কি কথা বলেন? কি কথা বলেন? এই জন্য অত্র এলাকার এই যে চকসামনগর সমাজ কল্যাণ পরিষদের প্রত্যেকটা সদস্যকে আল্লাহ কবুল করেন। বলে না আমিন। এই সদস্যদেরকে যারা সহযোগিতা করবে, আমি তো শুনেছি তারা বিভিন্ন সময় গরিব মানুষের পাশে দাঁড়ায়,
তারপরে ছাত্রছাত্রীদের লেখাপড়ার জন্য তারা পাশে দাঁড়ায়। এই যে সমাজ কল্যাণ, আসলে তো ইসলাম এসেছে এই কল্যাণের জন্য। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই যে নবীজির হিলফুল ফুজুল সংগঠন আছে, আমরা ঘটনা জানি। হিলফুল ফুজুল এর অর্থটা কি? হলফুল মানে কি করা? শপথ করা, মানে সংগঠন করে তারা শপথ করেছিল। ফজল মানে হচ্ছে কল্যাণ করা, তার মানে সমাজ কল্যাণ। তারা যেই এই যে সৎ নিয়তে কাজ করছে, নবীজি যেমন সবাইকে নিয়ে সবাই মিলে যেই হিলফুল ফুজুল সংগঠন যখন সংগঠিত হয়েছিল, তাদের যেমন সৎ উদ্দেশ্য ছিল, আজকের যুব সমাজ যদি সৎ উদ্দেশ্যে কাজ করে, এটাই তাদের নাজাতের ওসিলা হতে পারে কি পারে না? আল্লাহ যুবকদেরকে কবুল করেন, বলে না আমিন। সম্মানিত দিনী ভাইরা, যে কথায় ছিলাম, ওই যুবক যখন ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাবে, ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাওয়ার সময় ওই দুই বালকের এক বালক গিয়ে বলতেছে, কোথায় যাও? তুমি কোথায় যাচ্ছ? ওই ফাঁসির মঞ্চে যাওয়ার পূর্বে, ওই ফাঁসির মঞ্চে যাওয়ার পূর্বে আমরা একটু তোমার সঙ্গে কথা বলতে চাই। যুবক বলছে, কি কথা বলবে? দ্রুত বলো, আমি আর সময় ক্ষেপণ করতে চাই না। এক ভাই বলতেছি, তুমি যে এই জায়গায় হাজির হয়েছ, সাক্ষাৎ মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করার জন্য তুমি হাজির হয়েছ। দীর্ঘ পথ তুমি পাড়ি দিয়ে এখানে হাজির হয়েছ। এই জায়গায় হাজির হওয়া মানে দুনিয়া থেকে চিরতর বিদায় নিয়ে নেওয়া। জীবনের মায়া ত্যাগ করে পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে তুমি যে মরণের মুখোমুখি হয়েছ, এই জায়গায় হাজির হয়েছ। এই মরণকে মেনে নেওয়ার জন্য কোন বিষয়টা তোমাকে আকৃষ্ট করেছে আমরা একটু জানতে চাই। এই কথা বলার পরে ওই যুবক বলছে, আমার মনের মধ্যে একবার চিন্তাও এসেছিল, সেটা হলো আমি যদি না যাই তাহলে আমাকে তো কেউ ধরতে পারবে না। আমার পরিবর্তে আবু যর গিফারির ফাঁসি কার্যকর হয়ে যাবে, দুই ভাই তো বিচার পেয়ে যাবে, আমিরুল মুমিনিন তার দায়িত্ব পালন করবে, মাঝখান থেকে আমার জীবনটা আমি পেয়ে যাব। আমার মনের মধ্যে চিন্তা এসেছিল, কিন্তু পরক্ষণে আমি চিন্তা করে দেখলাম, আমি যদি এই কাজ করি, আমি যদি মরণকে ভয় করে ওই ফাঁসির মঞ্চের দিকে না যাই, তাহলে আমি যেই দিন তোমাদের কাছ থেকে সাহায্য চেয়েছিলাম, যেই দিন আমি সাহায্য চেয়েছি, সেই দিন আমি নিজেকে মুসলিম দাবি করেছি, নিজের পরিচয়টা মুসলিম দিয়েছি, মুসলিম পরিচয় দিয়ে সকলকে উদ্দেশ্য করে সাহায্য চেয়েছিলাম। ওই দিন আমার ভাই আবু যর গিফারি মুসলিম হিসাবে আমি ওয়াদা দিয়েছি, মুসলিম হিসাবে আমি ওয়াদা দিয়েছি আমি নির্দিষ্ট সময়ে হাজির হয়ে যাব। এই যে মুসলিম হিসেবে আমি ওয়াদা দিয়ে দিলাম, এই ওয়াদা যদি এখন আমি পালন না করি, তাহলে আমার ভাই আবু যর গিফারের সঙ্গে গাদ্দারি হয়ে যাবে। আমি মুসলিম হিসাবে ওয়াদা পালন করলাম, মুসলিম হিসাবে জিম্মাদার নিয়োগ করার পরে আমি যদি মরণকে ভয় করে হাজির না হই, তাহলে তো ইতিহাস রচিত হয়ে যাবে, একজন মুসলিম যুবক ওয়াদা করেছে, ওয়াদা পালন করে না, গাদ্দারি করেছে। আমার দ্বারা গাদ্দারির কলঙ্ক মুসলিম জাতির হোক, ওয়াদা পালন, ওয়াদা ভঙ্গকারীর যেই কলঙ্ক এটা মুসলিম জাতির জন্য রচিত হোক, এটা আমি চাই নাই। মুসলিম জাতিকে ওয়াদা পালনকারী প্রমাণের জন্য আমি আমার নিজের জীবনের মায়া ত্যাগ করে এই ফাঁসির মঞ্চে হাজির হয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আরেকজনকে আবু যর গিফারিকে বলছো, আবু যর গিফারি আর একটু সময় যদি অতিক্রম হয়ে যেত, আর আমরা যদি অপেক্ষা না করতাম, এই দুই বালক যদি অপেক্ষার সুযোগ না দিত, তাহলে তো তোমার মৃত্যুদণ্ডই কার্যকর হয়ে যেত। তুমি যে অচেনা যুবকের জন্য জিম্মাদারি গ্রহণ করেছো, তোমার তো চিন্তা করা উচিত ছিল এই যুবক নাম হাজির হতে পারে। তুমি যদি সেই দিন ওই চিন্তা করেই থাকো যুবক হাজির না হলে তোমাকে মৃত্যুর মুখোমুখি হতে হবে, তুমি মৃত্যুর মুখোমুখি হবে, এটা জানার পরও একদম অচেনা যুবককে তুমি কেন সহযোগিতা করলে আমরা একটু জানতে চাই। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি জবাব দিয়ে বলতেছেন, তোমরা যদি আমার কাছ থেকে জানতে চাও, আমার উত্তরটা অনেকটা ওই যুবকের মতো উত্তর। সেটা হলো, ওই যুবক যখন উপস্থিত সবাইকে লক্ষ্য করে বলেছিল, ও আমার মুসলমান ভাইরা, তোমরা কে আছো আমাকে সহযোগিতা করবে। ও যখন সবাইকে লক্ষ্য করে সহযোগিতা চেয়েছে, নিজেকে মুসলিম দাবি করেছে, আমি তখন চিন্তা করে দেখলাম এই যুবক তো নিজের জন্য সে সাহায্য চায় নাই, আমানতদারিতা রক্ষার জন্য সহযোগিতা চেয়েছে। আমরা এতগুলো মুসলমান আরেকজন মুসলমান ভাইকে আমানতদারিতা রক্ষার জন্য যদি সহযোগিতা না করি,
তাহলে তো কলঙ্ক রচিত হয়ে যাবে, মুসলিমদের ইতিহাস রচিত হয়ে যাবে। অনেকগুলো মুসলমানের কাছে একজন মুসলমান সহযোগিতা চেয়েছে, কেউ সহযোগিতা করে নাই। আমি তখন চিন্তা করে দেখলাম আমার নিজের জীবন চলে যাবে, যাক, তাও আমি প্রমাণ করব একজন মুসলমান আরেকজন মুসলমানকে সহযোগিতা করে। বলেন না সুবহানাল্লাহ। আমি তখন চিন্তা করলাম যদি আমি আমার জীবন দিই, তার আমানত দায়িত্ব রক্ষার জন্য তাকে সহযোগিতার হস্ত প্রসারিত করে দিই, আর ওই যুবক যদি নির্ধারিত দিনে হাজির না হয়, তাহলে ইতিহাস রচিত হয়ে যাবে একজন মুসলমান আরেকজন মুসলমানকে সহযোগিতা করার জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করে পৃথিবী ছেড়ে চলে গেছে। মুসলিম জাতি আরেকজন মুসলিম জাতিকে সহযোগিতা করতে গেলে একমাত্র তারা সন্তুষ্টি চায়। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি চায়। মুসলিম জাতি কলঙ্ক মুক্ত হোক, কেউ সহযোগিতা করে না। এই কলঙ্ক থেকে মুসলিম জাতিকে বাঁচানোর জন্য আবার মুসলিম জাতি আরেক ভাইকে সহযোগিতা করে, এটা প্রমাণের জন্য আমি আমার নিজের জীবনের মায়া ত্যাগ করে এই যুবকের জন্য জিম্মাদারি গ্রহণ করেছিলাম। বলেন না সুবহানাল্লাহ। যখন দুইজন এমন কথা বলল, দুইজনের এমন বক্তব্য শোনার পরে ওই দুই ভাই, দুই বালক একাকী তারা কথোপকথন সেরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে হাজির হয়ে বলছে, আমিরুল মুমিনিন, এই যুবক সত্যবাদী যুবক, এই যুবক ওয়াদা পালনকারী যুবক, এই যুবক আমানতদার যুবক, এই আমানতদার যুবক নিজের জীবনের মায়া ত্যাগ করে ফাঁসির মঞ্চে পর্যন্ত হাজির হয়েছে একমাত্র মুসলিম জাতিকে শ্রেষ্ঠ প্রমাণের জন্য। আমার ভাই আবু যর গিফারি মুসলিম জাতিকে সহযোগিতা, জীবনের মায়া ত্যাগ করে মুসলিম জাতিকে সহযোগিতার জন্য সে প্রস্তুত হয়েছে। আমরাও তো মুসলমান, যেখানে একজন মুসলমান নিজের জীবনের মায়া ত্যাগ করে আরেকজনকে সহযোগিতা করতে পারে, যেখানে মুসলমান নিজের জীবনের মায়া ত্যাগ করে ওয়াদা পালনের জন্য হাজির হয়ে যেতে পারে, সেখানে আমরাও তো মুসলমান, আমরাও দৃষ্টান্ত স্থাপন করতে চাই। সেটা হলো একজন ওয়াদা পালনকারী সত্যবাদী আমানতের যুবককে আমরা মুসলমান হিসেবে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তার মানে যেই ঘটনা আমরা শুনলাম, এই ঘটনার মধ্যে বৈশিষ্ট্য আছে 5টা। সবাইকে বলতে হবে কয়টা? সবাইকে বলতে হবে কয়টা? 5টা বৈশিষ্ট্য। 1 নাম্বার, যুবক কথা বলেছে সত্য। কি কথা বলেন? 2 নাম্বার, যুবক যখন মৃত্যুদণ্ডের অর্ডার পেয়েছে এরপরও সে আমানতদারি থেকে ভুলে যায় নাই। আমানতদারি রক্ষার জন্য সে ওয়াদা করেছে যে আমি নির্ধারিত সময়ে হাজির হব, ওয়াদা করে। 3 নাম্বার বৈশিষ্ট্য যুবক স্থাপন করেছে, যুবক ছিল ওয়াদা পালনকারী। কি কথা বলেন? যুবকের মধ্যে 3টা বৈশিষ্ট্য। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন, একজন মুসলমান আরেকজন মুসলমানকে সহযোগিতা করে, অর্থাৎ মুসলমানের বৈশিষ্ট্য হবে মুসলমান হবে সাহায্যকারী। কথা বলেন ঠিক কিনা? 5ম নাম্বার যে বৈশিষ্ট্য আমরা পেলাম, ওই দুই ভাই তারা দৃষ্টান্ত স্থাপন করেছে, প্রকৃত মুসলমান যে হবে সেই মুসলমানকে ক্ষমা করে দিতে আরেকজন মুসলমান ভাই নিজেকে ক্ষমাকারী বৈশিষ্ট্য অর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে এই 5টা বৈশিষ্ট্য রব্বুল আলামিন আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। বলেন আমিন।